আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম আলমগীর হোসেন। এটা কোন জায়গা? এটা হচ্ছে জয়রাম বাজার, জয়রাম বাজার, বালাপাড়া। বালাপাড়া, বোদা, পঞ্চগড়। হ্যাঁ, দেবীগঞ্জ পঞ্চগড়। দেবীগঞ্জ, পঞ্চগড়। ধন্যবাদ। তো আমরা আজকে আজকে হচ্ছে 25শে মার্চ 2025 সাল, তাই না? হ্যাঁ জি। আপনার এই যে আমরা যে শশার মাঠটায় দাঁড়িয়ে আছি, এই শশাটার বয়স আপনি বলতেছেন যে ডিসেম্বর মাসের মাঝামাঝি লাগাইছেন, তার মানে কি? ডিসেম্বর মাসে মাঝামাঝি লাগাইছি, তাই না? 15 তারিখে লাগাইছি। 15 তারিখ। তার মানে এখন প্রায় কত 100 দিনের উপরে, তাই না? হ্যাঁ, 100 দিনের উপরে। আপনি এখন পর্যন্ত এখান থেকে ফল তুলছেন কি কতবার? মোটামুটি বোধহয় 13 সিরাই হবে না? 13 সিলাই না? 13 সিরাই। কতটুকু জমি আপনার এই যে মাঠটা? এই 2 বিঘা আর একটু 4। 2 বিঘা, 33 শতকের বিঘা। হ্যাঁ, 70 শতক। 70 শতক। তা আপনি এখন পর্যন্ত যে 12 বার ফল তুলছেন, কত টাকা, যদি টাকার অঙ্কে বলেন, কত টাকার বিক্রি করছেন? মোটামুটি 3 লাখ টাকা বিক্রি 3 লাখ করছি। টাকা। আপনার একটু ধরেন তো, আপনার হাতে একটা প্যাকেট আছে, আপনি তো এই শশাটা লাগাইছেন না? হ্যাঁ, জি, বায়ার জি। ক্রপ সায়েন্সের হ্যাঁ। মালিনী। মালিনী শসা লাগাইছিলাম আমি। তো মালিনী হচ্ছে শীতের রানী নাকি? শীতের রানী। আপনি একটু ফলটা ধরেন, ফলটাকে দেখেন তো, সুন্দর করে ধরেন, একটু সোজা করে ধরেন ফলটা। তো বলেন তো, মালিনী কেন শীতকালে করেন আপনি? মালিনী মনে করেন শীতকালে মানে শীত সহনশীল। শীত সহনশীল, হ্যাঁ, ধন্যবাদ। শীত সহনশীল, কিন্তু মালিনীতে শীতের সময় পর্যাপ্ত ফল আসে। ফল আসে, গোড়া থেকে হ্যাঁ, ফল আসে। মানে জাঙ্গির নিচে যে ফলগুলা ছিঁড়াই, মোটামুটি 10 ছিঁড়াই জাঙ্গির নিচেই আমরা ছিঁড়াই। ধন্যবাদ। আর মালিনীর গাছের টেকসই কিরকম হয়? না, মোটামুটি মালিনীর গাছের টেকসই যেমন ফল দেয় তেমনই আবার টেকসই আছে। টেকসই আছে। আপনার যে এখনো যে গাছের অবস্থা, তাতে করে কি মনে হয় যে এখনো কতবার আপনি ফল তুলতে পারবেন? আমি আশা করি এখনো 6-7 ছিঁড়াই দিতে পারবো। আজকে হচ্ছে 25শে মার্চ 2025 সাল। আজকে শশার দাম কত কেজি প্রতি? আজকে দাম হচ্ছে 50 টাকা। 50 টাকা। তা আপনি কতদিন আগে ফল তুলছেন? আজকে তো তোলেন নাই। 2 দিন আগে ফল ছিঁড়েছি। আপনি কবে তুলতে পারেন আবার? এই কাল দিন পরেই তুলবো আবার। এরকমই দাম থাকবে আশা হ্যাঁ, করছেন না? হ্যাঁ, এরকমই দাম থাকবে। তা আগামী বছরে কি আপনারা মালিনী করবেন? অবশ্যই, কারণ এই মালিনী তো আমি আগে সর্বপ্রথম 9 বছর আগে আমি ওই যে অটোর বীজ লাগাইছিলাম। অটো, হ্যাঁ, এই অটোই নাকি এখনো মালিনী হয়েছে। না, ধন্যবাদ আপনাকে। মালিনী হচ্ছে বায়ার ক্রপ সায়েন্সের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে শীতের রানী বলা হয়। এটা হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগানো যায়। আমাদের নর্থ বেঙ্গলের, বিশেষ করে দিনাজপুর এবং পঞ্চগড়ে যেহেতু ঠান্ডাটা থাকে, এই জন্য দীর্ঘ সময় এটা হারভেস্ট করা যায়। শীতে অন্য যে শশাগুলো হয় না, এটা কিন্তু শীতে দীর্ঘ সময় ফল তুলতে পারেন। আর আপনারা বললেন যে এটার ফলনও অনেক বেশি, গিটে গিটে ফল আসে। এখন পর্যন্ত গাছের মাথায় দেখেন এই যে গিটে গিটে এখনও কিন্তু ফল আছে, তাই না? আপনি যদি এখন যেহেতু একটু গরম পড়তেছে, হয়তো বা দিনে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। এই 2 বিঘার একটু 4 মাটিতে এক সিরাই 111 বস্তা ছিঁড়েছি। 111 বস্তা, ধন্যবাদ। আর এখন হচ্ছে যেহেতু তাপমাত্রা বাড়তেছে, ডাউনি মিল্ডু, পাউডার মিল্ডু ডিজিজ, কয়েকটা সিরাই 85 বস্তা, 70 বস্তা, 90 বস্তা, 111 বস্তা, ঠিক আছে, এইভাবে তো গত 2 দিন আগে কয় বস্তা তুলছেন? গত 2 দিন আগে 40 বস্তা ছিল। তখন কত করে কেজি বিক্রি করছিলেন? তখন ছিল 30 টাকা কেজি। এখন যদি 2 দিন পরে তোলেন, কি রকম হইতে পারে? সর্বমোট তাও আরো 30টা আসবে। 30টা। যদি এরকম দাম থাকে কিন্তু অনেক টাকা পাবেন, তাই না? এরপরে এবার বেশি হবে আর কি। তো ধন্যবাদ। মালিনী যদি সঠিকভাবে এখনও পরিচর্যা করেন, যেহেতু ঈদ এখনও বাকি আছে, তো এই সময়, ঈদের সময় একটা শশার চাহিদা থাকবে। এবং এটা আমার মনে হয় যে এখন যে বাজার দরটা 50 থেকে 60 টাকা কেজি, আপনারা এটা দিতে পারবেন। আমি মনে করি যে বায়ার ক্রপ সায়েন্সের যে পচনের জন্য ছত্রাকনাশক ইনফিনিটো প্রো, আর শোষক পোকা দমনের জন্য যদি আপনারা মোভেন্টো, কনফিডর এবং সলোমন এইগুলো ধারাবাহিকভাবে স্প্রে করেন, তাহলে গাছের বয়সটা বেড়ে যাবে এবং দীর্ঘ সময় আপনি ফল তুলতে পারবেন। এবং এই যে দেখবেন যে মাথার দিকে যে ফল আছে, আপনি আমাদের বায়ারের একটা লুনা সেন্সেশন একটা ওষুধ আছে, এইটা যদি স্প্রে করেন, তাহলে এই যে বাকি যে এই যে ক্লাস্টার আকারে ফলগুলো আছে এখানে, এইগুলো সবগুলাই কিন্তু আপনার পরিপক্ক ফলে রূপান্তর হবে। এই যে অনেক সময় কাছাকাছি থাকলে অনেক জমজ শশা হয়, আমি নিজেও দেখছি। এটা হচ্ছে মালিনী, তাই না? তো ধন্যবাদ। আমার মনে হয় যে মালিনী আপনারা আগামী বছরও করবেন। আর মালিনীর পরিচর্যা বিষয়ক আমরা একটা সন্ধ্যার দিকে একটা মিটিং করব। অবশ্যই আপনারা ওই মিটিংয়ে থাকবেন, যে কি করে এই বাকি সময়টা আপনারা পরিচর্যা করলে উচ্চ ফলন এবং উচ্চ মূল্যে শশাটা বিক্রি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।